প্রফুল্লনগরে আহত ছাত্রীর বাড়িতে এলেন বিধায়ক মদন মিত্র। মহিলা নিরাপত্তা নিয়ে কেন্দ্র রাজ্য তোপ বিধায়কের। মদন মিত্রকে দেখে পরিবারে পেলেন ভরসা। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বঙ্গ। প্রতিবাদের আগুনে ফুটছে চিকিৎসক থেকে শুরু করে আম জনতা। কিন্তু প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে আক্রমণের শিকার হতে হয় কয়েকজন যুবকের হাতে। মায়ের সামনে প্রাণে মারার চেষ্টার অভিযোগ কামারহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক স্কুল ছাত্রীকে। অল্পের জন্য স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেও প্রাণোচ্ছল ক্ষতবিক্ষত অবস্থায় শয্যাশায়ী ছাত্রী শতরূপা সাহা। গত 4 সেপ্টেম্বর দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী শতরূপা সাহা মা এবং ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল। মাঝ রাস্তায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আচমকা কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে পেছন থেকে এসে আঘাত করে শতরূপা সাহ তার মাকে। কেবলমাত্র কলেজ পড়ুয়া নয়, মা এবং ছোট ভাইটিকেও প্রাণে মারার চেষ্টা করলে স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তকে আটক করে খবর দেওয়া হয় বেলঘরিয়া থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে বেলঘরিয়া থানার পুলিশ। তবে বাকি যে আরও অনেকে ছিল সেদিন ঘটনাস্থলে, তারা এখনো অধরা। এলাকায় ঘোরাফেরা করছে, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন আহতের পরিবার। ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে বাড়তি নিরাপত্তার আবেদন শতরূপা সাহার পরিবারের সাথে আজ দেখা করতে আসেন বিধায়ক মদন মিত্র। যে কোনো রকম আইনি সহযোগিতা সহ চিকিৎসা পরিষেবার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সরকারি কর্মচারী হলেও মেয়ের ব্যয়বহুল চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদনও করেছেন আহতের পরিবার। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিয়ে দ্রুত ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত স্কুল পড়ুয়া শতরূপা সাহাকে দ্রুত সুস্থ করে তোলার সব রকম ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন বিধায়ক নিজে। আহত পড়ুয়ার বাড়িতে এসে দেখতে এলেন বিধায়ক মদন মিত্র। শুধু তাই নয়, পরিবারের সাথে তাদের সুবিধা অসুবিধা এবং চিকিৎসার যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন। রাজ্যে ফের মহিলাদের নিরাপত্তা নিয়োগ কেন্দ্র এবং রাজ্যকে খোঁচা দিয়ে বেফাঁস মন্তব্য করেন বিধায়ক। তিনি বলেন, চারিদিকে আরজিকর কাণ্ড নিয়ে এত বড় কাণ্ড চলছে, এই আহত ছাত্রী তার থেকে কোনো অংশে কম নয়। এই মেয়েটি শুধুমাত্র একটি মধ্যবিত্ত পরিবারের একটি ছোট্ট মেয়ে, ডাক্তার নয়। রাজ্যের কিংবা কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশন থেকে শুরু করে কেউ এখনও কেন কোনো যোগাযোগ করেনি, এটা বড় আশ্চর্যের। দিল্লির কমিটি রয়েছে, তারা তো আসতে পারত। ক্রিমিনাল মানসিকতার ছেলে ছাড়া এ ধরনের কাজ করতে পারে না। এই বিষয়টি যাতে উচ্চতর পর্যায়ে পৌঁছয়, আমি তার সব রকম ব্যবস্থা করব। বিধায়ক মদন মিত্রকে পাশে পেয়ে ভরসা পেলেন বলে জানান পরিবার। প্রথম কথা হচ্ছে যে চিকিৎসার যে ব্যাপারটা প্রচণ্ড ব্যয়বহুল, সেটা মানে আমাদের অনেকে সাহায্য নিয়ে জোগাড় করতে হয়েছে। আর আমাদের যিনি কাউন্সিলর দাদা আছেন, রাজুদা, উনি ব্যাপারটা জানেন এবং উনি আমার পাশে ছিলেন। কিন্তু আজকে যেভাবে মদন মিত্র স্যার এসছেন, এইভাবে কেউ আসেননি আমাদের কাছে আজ পর্যন্ত। এবং আমি কয়েকটা কথা বলতে চাই যে এর আগে যেটা আমার মেয়ের সম্বন্ধে মানে বলা হয়েছিল, সেই ব্যাপারগুলো সঠিক নয়। কারণ মঙ্গলবার দিন ও কিন্তু ওর মার সঙ্গে এই এলাকাতে ছিলই না। ও দমদমে স্কুলে পড়াশোনা করে ওখানেই ছিল, বেলঘরিয়াতে আসেনি। যেটা বলা হচ্ছে যে ও থাপ্পড় মেরেছিল বা কিছু, এটা সম্পূর্ণ ভুল তথ্য। কারণ আমি বাবা হিসেবে তো মিথ্যে কথা বলবো না, এটা সম্পূর্ণ ভুল কথা। এই জন্যই আমি চাইছি যে সঠিক বিচার যেন পাই আমরা, এবং ছেলেগুলোর যেন সঠিক কঠিন শাস্তি হয়। আর এখন যে ছেলেটা মেরেছে সেটাই তো বুঝতে পারছে না যে কেন আক্রমণ করলো। না না না, আমি কখনোই তাকে দেখিনি বা আমি তাকে উত্তপ্ত যে করতো সেই ছেলেটা তো আরেকটা ছেলে। এবার এই যেটা শুনেছি এই ছেলেটা তার বন্ধু হয়। হ্যাঁ, আমরা তার জন্য জুন মাসে বেলঘরিয়া থানায় ডায়েরিও করি। তখন ওখানকার অফিসার ওদেরকে ফোনে ওয়ার্নিংও দেয় ওই ছেলেটাকে, যে তুমি এইভাবে আর ওকে ডিস্টার্ব করবে না। তারপরে জুলাই মাস, আগস্ট মাস কোনো ডিস্টার্ব হয়নি। এই সেপ্টেম্বরের 4 তারিখে হঠাৎ করে এই ছেলেটা এরকম কাণ্ড ঘটালো। তারপরে যেদিনকে ঘটনাটা ঘটলো, তারপরে আপনি কি করলেন, মানে কাকে ফোন করে জানালেন এই গোটা বিষয়টা? আমি তো অফিসে ছিলাম। এবার ওরা ফিরছিল, মা আর ওর ভাই ছিল। মাও তো ইনজিওর্ড হয়েছে। এবার সেই অবস্থায় এখানে যারা পাড়া প্রতিবেশী বাচ্চা দেখেছে তাদেরকেও ইনজিওর করেছে। এবং সেই অবস্থায় দুজনে ওদেরকে নিয়ে জেনিথ হসপিটালে যায়, কিন্তু ওরা প্রাইমারি ট্রিটমেন্ট করে বললো যে ওরা পারবে না। তা ওরা রেফার করে দিল অ্যাপোলোতে। তো আমি সরাসরি অফিস থেকে ডাইরেক্ট জেনিতে গিয়ে ওদেরকে অ্যাম্বুলেন্সে করে অ্যাপোলোতে নিয়ে যাই। সেখানে 4 তারিখে আইসিইউতে অ্যাডমিট হয়, এবং অ্যাপোলোতে না নিয়ে গেলে আমার মেয়ে বাঁচত না।
যতটাই ব্যয়বহুল অবশ্যই, কিন্তু ওই ট্রিটমেন্ট না হলে আমার মেয়ে বাঁচত না। কোথায় কোথায় ইনজুর্ড হয়েছে ডাক্তার কি বলছে? ইনজিওর তো হয়েছে, আপনারা দেখবেন মাথায়, দুটো হাতে এবং দুটো আঙুল বাদ গেছে, এই ঘাড়ের এই জায়গাটায়। এবং ক্যারাটে জানতো তো? হ্যাঁ, ও ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। তো সেক্ষেত্রে ও মানে এখনো তো মানে সুস্থ বা স্বাভাবিকভাবে তো কথাবার্তা বলতে পারছে না? না, খুবই কম, খুব দুর্বল শরীর ওর। বিধায়ককে আবেদন করলেন যাতে আপনাদের পাশে চিকিৎসা কিংবা আইনি সহযোগিতা? অবশ্যই। তিনি কি বললেন? তিনি পাশে থাকবেন বলেছেন। ভরসা পাচ্ছেন এখন কিছু? হ্যাঁ, এখন কিছুটা ভরসা। এবং আমাদের যেটা দাবি, যে আমি আজকে পুলিশ কমিশনারের কাছেও গেছিলাম, যে আমার বাড়ির সামনে একটা পুলিশি পোস্টিং বা যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওখানে যেন একটা পুলিশি পোস্টিং দেওয়া হয়। নিরাপত্তা চাই? অবশ্যই। আবার হতে পারে? হ্যাঁ, আবার হতে পারে, কারণ সবাই তো অ্যারেস্ট হয়নি। কজন অ্যারেস্ট হয়েছে? 2 জন অ্যারেস্ট হয়েছে। মানে সেদিন ঘটনার দিনকে কজন মোট এসেছে? কজন ছিল? এখন মোট কজন ছিল আমি তো ঘটনাস্থলে ছিলাম না, তাও আনুমানিক? 2 জন বাদ দিয়ে আরও 3-4 জন হতে পারে। তাদের মধ্যে 2 জন শুধু গ্রেপ্তার 2 হয়েছে? জন গ্রেপ্তার হয়েছে। আপনার নাম? আমার নাম সুদীপ্ত সাহা, মেয়ে কোন স্কুলে পড়তো? দমদম কেন্দ্রীয় বিদ্যালয়, কোন ক্লাস? ক্লাস 11। আমরাও ঠিক বুঝতে পারিনি। প্রতিদিনের মতন সেদিনও আমি স্কুল থেকে ছেলে মেয়েকে নিয়ে আসছি। আমি গুহাটা পার করে যেই এপারে এসেছি তখনই পেছন থেকে এসে আমার মেয়ের প্রথম ঘাড়ে 2টো কোপ মারে, তারপরে চিৎকার করতে থাকে, মা বাঁচাও। আমি ভেবেছি কে চিৎকার করছে, আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি আমার মেয়ে। আমি যখন তেড়ে যাই আমাকে বলছে আগে তোকে মারবো বলে আমাকেও তেড়ে আসে। তারপরেও দৌড়ে দৌড়ে এসে আমার মেয়ের মাথায় এলো পাতালি কোপাতে শুরু করে দেয়। আমি ওই দৃশ্য আমি সহ্য করতে পারছিলাম না। আমার ছেলেকে মারতে গেছে, আমার ছেলেকে তখন এইখানকার লোকরা গিয়ে ধরেছে, নাহলে আমাদের 3 জনকে সেদিনও মার্ডার করার জন্য এসেছিল এখানে ওর দলবল নিয়ে। কতজন ছিল তো? কতদিন ছিল সেটা ঠিক বলতে পারবো না, তবে গুহার এপারটায় 4-5 জন দাঁড়িয়েছিল। ওরা সমানে বলছে যে কোপা কোপা, মানে প্রাণে মারার চেষ্টা? প্রাণে মারার, আমাদের 3 জনকেই মার্ডার করার জন্য এসেছিল ওরা। ভাই এর আগে কি এদেরকে কাউকে এলাকায় দেখেছিলেন? না, আমরা এদের দেখিনি আর কখনো। কেন এরকম আক্রমণ করলো সেটাও আমরা কিছু জানি না যে কেন করলো। তারা কি কিছু বলছিল নাকি শুধু মারার কথাই বলছিল? শুধু মারার কথাই বলছিল, বলছে আজকে 3 জনকেই শেষ করে দেবো তোদের। তারপরে এলাকার লোকজন? এলাকার লোকরা, আমি যখন চিৎকার করছি যে আমার মেয়েকে বাঁচাও মেয়েকে বাঁচাও, তখন আশপাশ লোকরা দৌড়ে গিয়ে আমাদের 3 জনকে বাঁচায়, নাহলে আমরা কেউই বাঁচতাম না সেদিন। এর যেন চরম শাস্তি হয়, ফাঁসির থেকেও যেন বেশি শাস্তি হয়, এটা যেন ছাড়া না পায় জীবনে। ওদের হাতে কি কি অস্ত্র ছিল? কাঁটারি ছিল, একটা সাদা চকচকে। আর মানে এই যে ঘটনাটা ঘটলো, তো এই ঘটনার জন্য তো আপনার বিধায়ক আপনার পাশে এসে দাঁড়ালেন, আপনাদের সহযোগিতার কথা বলি, আশ্বাস পাচ্ছেন? ভরসাকে পাচ্ছেন? এখন যখন এসছে তখন তো পাচ্ছি আমরা যে না আছে আমাদের পেছনে। গ্রেপ্তার তো কেউ এখন মানে সবাই তো গ্রেপ্তার হয় না, সবাই হয়নি। কেন হয়নি সেটা আমরা এখনো জানি না, যে কেন হয়নি এখনো, এর মা বাবা কেন এখনো বাইরে আছে। মানে এখন ভয় পাচ্ছেন বেরোতে? ভয় তো পাচ্ছি। আমি আজকে অনেক কষ্ট করে আমি ছেলেকে আনতে গেছি, আমি এই দিক থেকে আসিনি ভয়ের চোটে। আমি নিজে হাঁটতে পারি না, ঘরের মধ্যে পাক খেয়ে পড়ে যাচ্ছি, সেই অবস্থায় ছেলে সোমবারে পরীক্ষা শুরু। আমার ছেলেটাকে ওই জন্য আজকে স্কুলের বাবা দিয়ে এসছে, আমি কষ্ট করে আনতে গেছি। আমার ছেলে মেয়েরা কি পড়াশোনা করবে না, আজকে আমার মেয়ের উপরে করেছে, আগামীকাল আরেকজন সন্তানের উপরে করবে। এইটা দেখুন একটু সবাই মিলে, যাতে এরকম না হয়। সেফ নয় তো, কেউই সেফ নয়, মেয়েরা শুধু না ছেলেরাও নয়। আজকে আমার ছেলে একা রাস্তায় বেরোবে, আমার স্বামী কাজে বেরোবে, তাদের উপরে হতে পারে। এটা যাতে না হয় সেটা একটু দেখুন আপনারা। পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছেন? পুলিশের কাছে চেয়েছি আমরা, দেখি অন্য কি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম অনুপমা সাহা। স্বতন্ত্র পরিবারের সাথে কথা বললেন, কি কথা বললেন? দেখুন, কথা বলে তো সমস্যাটা আরও ভালোভাবে জানা বা বোঝার চেষ্টা করা, কিন্তু তাতে তো কোনো বিচার হয় না। ক্ষতি যার পরিবারের হয় সেই বোঝে ক্ষতের কত জ্বালা। মেয়েটিকে যেভাবে কুপিয়েছে, মাথায় কুপিয়েছে, একটা 16 বছরের মেয়ে, ক্লাস 11-এ পড়ে, মাথায় কুপিয়েছে, পিঠে কুপিয়েছে এবং হাত দুটো এমনভাবে কুপিয়েছে যে হাতের আঙুল বাদ গেছে। ফলে এটা কোনো আচমকা
নাবালক বুঝতে পারে না তা নয়, এটা একদম প্রফেশনাল গুন্ডাদের সঙ্গে থাকা বা গুন্ডা ক্রিমিনাল, কারণ তা নাহলে এতটা মেন্টাল প্রিপারেশন না নিয়ে তাহলে সে এভাবে মারতে পারে না। এবং শোনা যাচ্ছে সে আগেও ডিস্টার্ব করেছিল। এবং আমি দেখলাম যে এফআইআরটা হয়েছে তাতে 307 নেই, অ্যাটেম্প্ট টু মার্ডার নেই। আমি পুলিশের সঙ্গে কথা বলবো যে এত বড় একটা ক্ষতে 307, এতে 302-এর মামলা। মরে যায়নি, ভগবানের আশীর্বাদ ইচ্ছে ওর বাবা মার কর্মের জোর। তো 307-এর মামলায় এখানে 307 কেন পড়েনি? এবং আজকে একটা মৌমিতার ব্যাপার নিয়ে এত বড় কাণ্ড চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তো এও তো মৌমিতার থেকে কোনো অংশ কম নয়। এ শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের একটি ছোট্ট মেয়ে, ডাক্তার নয়, ক্লাস 11-এর ছাত্রী, ভাই আর বোন। ভাই পড়ে ক্লাস 4-এ, সেন্ট্রাল স্কুলে পড়ে দমদমে, 18 বছরের মেয়ে। সেখানেও মহিলা সুরক্ষা, উইমেন প্রোটেকশন থেকে বা শিশু সুরক্ষা থেকে, চাইল্ড ওয়েলফেয়ার থেকে কেন কেউ যোগাযোগ করেনি, এটা খুব আশ্চর্যের। এবং দিল্লির কমিটি রয়েছে, তারাও আসতে পারতো, তারাও এসে জানতে পারতো। যাই হোক, এটা হয়েছে 15 দিন আগে। আমাদের একটু দেরি হয়েছে, তার কারণ ওকে এসেই এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যোগাযোগের চেষ্টা করেছিলাম, তখন অলরেডি বেরিয়ে গেছে। হাউএভার বেটার লেট দ্যান নেভার। আমরা কথা বলছি এবং আমি দেখছি কী এর মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওর এই অসম সাহসিক যে মানসিকতা, এবং মেয়েটি নিজে ক্যারাটে জানতো, ওকে যদি পেছন থেকে অ্যাটাক না করে সামনে থেকে করতো তাহলে কিন্তু বাঁচবার জন্যে চেষ্টা করতো। তাই জন্য আমরা কয়েক হাজার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, গোটা বেলঘরিয়া বরানগরের হাজার হাজার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওকে আমরা একদিন সম্মাননা দেবো 23, 24, 25-এর মধ্যে। সেইভাবে ডাক্তার নার্স নিয়ে সম্মতি নিয়েই শিফট করব 2 মিনিটের জন্যে। এবং আমরা দেখছি যে কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি থেকে কিভাবে ওকে সহযোগিতা করা যায়। আর কামারহাটি বরানগর সবাই একসঙ্গে, বরানগরের এমএলএর সঙ্গেও আমি কথা বলবো, সায়ন্তিকা। তবে এটা ঠিক যে সব কিছু ঠিকঠাক চলছে না। যে সব কিছু ঠিকঠাক চলতো তাহলে 2 জন অ্যারেস্ট হয়েছে, অথচ মারতে এসেছিল 3-4 জন। 15 দিনে বাকি কজন অ্যারেস্ট হলো না কেন? ইটস ভেরি ভেরি পার্ট অফ স্যাড থিং। এবং এটার শেষ অবধি যাতে যাওয়া যায় আমরা চেষ্টা করব। পরিবারের লোক তো বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, বলছে নিরাপত্তাহীনতায় ভুগছে। সেক্ষেত্রে আপনি কি সেক্ষেত্রে আমি নিজে পুলিশ কমিশনারকে বলবো, এবং মেয়েটির বাবা পুলিশ কমিশনারের কাছে আজকে একটা আলাদা করে আবেদন করেছেন যে তাদের প্রোটেকশনের জন্য তারা ভয় পাচ্ছেন। মেয়েটির বাবা আবেদন পুলিশ কমিশনার দেখে বলেছে আমি আপ্রাণ চেষ্টা করব। আমরাও দেখছি, আমরাও দলীয় স্তরে এবং পুলিশের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো। আমাদের এখানকার চেয়ারম্যান গোপাল সাহেব আছে। পাশে কি আর্থিক সহযোগিতা কিংবা আইনি যদি কোনো সহযোগিতা লাগে, সব রকম সহযোগিতাই করছেন? যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতা করাই তো মানুষের কর্তব্য। দেরি হলেও নিশ্চয়ই আমরা চেষ্টা করব তার পাশে দাঁড়াবার। মৌমিতার মতো একজন চিকিৎসকের মৃত্যুকাণ্ড নিয়ে অন্যায়ের প্রতিবাদে গোটা রাজ্য আজকে ফুটছে, অথচ এই যে মেয়েটি যে আজকে এত বড় হামলার শিকার হলো, তাকে নিয়ে একবারও কোনো প্রতিবাদের আওয়াজ উঠছে না। তাহলে বাংলায় বারবার তো নারীরা নিরাপত্তাহীনতার ভুগছে, শিকার হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখের, এবং সবথেকে বড় কথা এটা হয়েছে দুপুরবেলা দমদমের মতো একটা জনবহুল এলাকায়। ফলে এখানে খুব প্রচণ্ড ক্রিমিনাল মানসিকতার ছেলে ছাড়া এরকম কাজ করতে পারে না। সাধারণ ছেলে এই কাজ করতে পারে না। তার মধ্যে প্রচণ্ড একটা উন্মত্ততা এবং ক্রিমিনোলজির একটা প্রচণ্ড তার ইন্টেনশন না থাকলে সে এভাবে মারতে পারে না। এবং এটাকে আমি দেখে গেলাম, সে উঠতেও পারছে না, তার পিঠে কোপ, হাতে কোপ, মুখে কোপ, এমনকি 2টো আঙুল চলে গেছে। এক কথায় জীবনটাই, সবই হয়তো হবে, আবার নতুন আঙুল
তৈরি করে দেওয়া যাবে আর্টিফিশিয়াল লিম্ব থেকে, হয়তো আস্তে আস্তে একদিন 1 বছর বাদে মেয়েটি আবার নিশ্চয়ই উঠে দাঁড়াবে। কিন্তু যে ক্ষতি হয়ে গেল সেই ক্ষতিটার তো কোনো জায়গা নেই।